নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাইও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আজকে আরও একটি সুন্দর দিনে আমি আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনে আমরা তিনজনে একসঙ্গে ঘুম থেকে উঠে গেছি। তোমাদের টোটো বাবা দাদাভাই চলে গেছে একটু অনেক ঘুরতে, আর আমি আমার মতন ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে কি জানো তো, বেশিরভাগ দিন কিন্তু তোমাদের টোটো বাবাই আমাদের ঘুম থেকে ওঠায়। ও এতটা ভোরবেলায় ঘুম থেকে উঠে যায়, তখন আমাদের চোখটা খুলতে চায় না, কিন্তু ও চিল্লামিলিতে আমাদের ঘুম থেকে উঠে যেত। আমি আজকে ব্লগটা শুরু করেছি ঝড় বৃষ্টির পরের দিন। ঝড় বৃষ্টির দুদিন আমি কোনো ব্লগই করতে পারিনি। কেন বলো তো, আমার মনটা না হেভি ভুল, আমি যার জন্য চার্জ দিতেও ভুলে যাই। আর ঝড় বৃষ্টির দুদিন কোনো কারেন্টই ছিল না, যার জন্য আমি কোনো ভিডিও করতেও পারিনি। আমার কিন্তু এমনিতেও ব্লগ দিতে বেশ দেরি হয়, আমি ডেলির ব্লগ ডেলি দিতে পারি না। আর এখন তো আরও অসম্ভব হয়ে যাচ্ছে। তোমাদের টোটো বাবা যত বড় হচ্ছে তত আমার কাজ করাটা কঠিন হয়ে যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছনাটা গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি বারান্দায়। বারান্দায় না আজকে সারা জায়গায় জামা কাপড় নাড়া। কেন বলো তো, দুদিন যেহেতু বৃষ্টি হয়েছে, পরে যেই বাইরে যাওয়া হচ্ছিল সেই তো বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, তাই চারিদিকে নেড়ে রাখা হয়েছে। কিন্তু এগুলোতে এতটাই গন্ধ হয়েছে, আমি ভেবেছি আজকে সার্ফ জলে সবগুলো ধুয়ে দেবো। দেখো, আজকে তো রান্না বান্না আমার খুব একটা চাপ নেই। তোমাদের দাদাভাই আজকে সকাল সকালই কাজে বেরিয়ে গেছে, ওর আজকে কাজের চাপ আছে, তাই বলেছে ও বাইরে থেকে হোটেল থেকে খেয়ে একটুখানি মাংস আছে। তোমাদের টোটো বাবা আর আমার জন্য শুধু ভাতটা করে নিলে কিন্তু হয়ে যাবে, মাংস আর ভাত খেয়ে নেবো, তাহলেই তো হয়ে যাবে। তারপর দেখো, ঘরের সমস্ত কাজ গুছিয়ে আমি ম্যাগিটা করে নিয়ে তোমাদের টোটো বাবাকে এখন ম্যাগিটা খাওয়া দিচ্ছি। ও কিন্তু ম্যাগিটা খেতে বেশ ভালোবাসে। আজকে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তোমাদের টোটো বাবা নিজেই আমাকে এসে বলে ওর খুব খিদা পেয়েছে, তাই কিন্তু তাড়াহুড়োতে ও ম্যাগি করে দিয়েছে। ম্যাগি কিন্তু ওকে প্রত্যেকদিন দেওয়া হয় না। তোমাদের টোটো বাবার ম্যাগি খাওয়া গেল। আজকে যেহেতু দাদাভাই বাড়িতে ছিল, দাদাভাইকে বললাম ওকে একটু ঘুরতে নিয়ে যাও, তাই দাদাভাই ঘুরতে নিয়ে গেছে। আর আমি বাথরুমে কিছু কোটাকুটি নোংরা ছিল, সেইগুলোই এখন আমি ধুয়ে নিচ্ছি। তারপরে চলে যাবো ছাদে। ছাদে কিন্তু জামা কাপড়গুলো নেড়ে নিলে আমার সকালে সমস্ত বাসি কাজ বা সারা হয়ে যাবে। যেহেতু অনেকটা সময় ধরে জল ঘাটছিলাম, তাই কিন্তু আমার নাইটিটা ভিজে গেছিল। নাইটিটা পাল্টে আমি এখন ছাদে চলে এসেছি। আর আমি কাজ করতে করতে তোমাদের ডোডো বাবা বাড়িতে চলে এসেছিল। তারপরে ওকে নিয়ে আমি ছাদে চলে এসেছি, ওর মতন খেলা করছে আর আমি এদিকে জামা কাপড়গুলো নেড়ে নিচ্ছি। আজকে না অনেক জামা কাপড় হলো, যেহেতু সার্ফ জলে শুধু ধুয়ে দিয়েছি, আমার কিন্তু খুব একটা কষ্ট হয়নি। জানো তো বন্ধুরা, তোমাদের টোটো বাবাকে কোনো গাড়ি কিনে দিলে সেটা কিন্তু 2-3 দিনের বেশিও রাখে না, গাড়িগুলো ভেঙে ফেলে। তারপরে বাড়ির আনাচে কানাচে পড়ে থাকে, সেইগুলো আবার কুড়িয়ে এনে আমাকে বলবে সেইগুলো ছুঁড়ে ছুঁড়ে তারপরে ফেলে দেবে। আজকেও সেরকম ছাদে এসে ওরা একটা পুরোনো গাড়ি খুঁজে পেয়েছিল। গাড়িটাতে যেই দেখলো নোংরা লেগে গেছে, সেই দেখো ছাদের থেকে নিচে ছুঁড়ে ফেললো। ছাদে দেখো জামা কাপড়গুলো নেড়ে রেখে আমি টোটো বাবাকে নিয়ে নিচে চলে এসেছি। তারপরে রান্নাঘরের যে কোটোকুটিগুলো মেজে রেখেছি সেইগুলোই এখন গুছিয়ে রাখছি। আমার কাছে মনে হয় যদি ঘর বাড়ি পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাজ করতেও বেশ ভালো লাগে আর দেখতেও তো খুবই ভালো লাগে। দেখো, আমার কাছে হয়তো কোনো সুন্দর আসবাবপত্র নেই, কিন্তু আমি যতটা পারি আমি নিজের ঘরটাকে পরিষ্কার করে রাখি। রান্নাঘরে সমস্ত কোটো সাজিয়ে দেখো চালটা ঢালা বাকি ছিল, তাই চালটা ঢেলে নিলাম। আমার মা জানো তো একটা কথা বলতো, চাল নাকি কোনো সময় নেই বলতে নেই। চাল নাকি নাই কথাটা বললে সংসারে আলক্ষী লাগে। আমি তো আমার ছোটবেলা থেকে এই কথাটা মেনে এসেছি আর এখনো পর্যন্ত মানার চেষ্টা করে যাচ্ছি। তোমরা এই জিনিসটা কে কে মানো বলো তো? জানি আজকের যুগে দাঁড়িয়ে অনেকেই বলবে এই জিনিসগুলো কুসংস্কার। আমিও কিন্তু একটা সময় পর্যন্ত এইসব জিনিসগুলোকে কুসংস্কারই মনে করতাম, কিন্তু কিছু জিনিস ধীরে ধীরে উপলব্ধি করার পরে বুঝলাম সংসারে অবশ্যই কিছু মেনে চলতে হয়। দেখো, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বড় বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এখন ঘরটাও মুছে নিচ্ছি। তোমাদের কিন্তু আমি সবসময় বলে থাকি, তোমাদের টোটো বাবাকে নিয়ে যেহেতু আমার সময় হয় না, তাই কিন্তু আমি বড় ঘরটা মুছি না। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, তাই ভালো করে ঝাড়পাট দিয়ে আমি একেবারে ঘরটা মুছে নিচ্ছি। আর একদিকে তো কাজের ফাঁকে আমি ভাতটা বসিয়েও দিয়েছিলাম। ভাতটা কিন্তু আমার প্রায় হয়েও গেছে, আমি সেই ভাতটাই দেখতে এসেছি। ভাতটা হওয়ার পর আমি একটু অনেক পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখো, মাংস তো রয়েছে, কিন্তু বাই চান্স যদি ডোডো বাবা মাংস দিয়ে না খেতে চায়, ও কিন্তু পেঁয়াজ ভাজাটা দিয়ে ভাত খেয়ে নেবে। ঘরের সমস্ত কাজ তো হয়ে গেছে, শুধু গ্যাস মোছাটা বাকি ছিল, গ্যাসটাও মুছে নিলাম। এবার আমাদের বাড়ির কিছু তোমাদের গাছপালা দেখায়। গাছ কিন্তু আমাদের বাড়িতে আমরা সবাই ভালোবাসি, তাই যেদিকেই তাকাবো না কেন সেদিকেই কিন্তু সবুজ আর সবুজ। দেখো, গাছ তো আমি আর দাদাভাই বেশি লাগাই। আমি কিন্তু শাকসবজির গাছ লাগাই আর দাদা ফুল গাছ লাগাতে ভালোবাসে, তাই আমাদের বাড়ি যত ধরনের ফুল গাছ আছে কিনা সেগুলো কিন্তু দাদার হাতেই লাগানো। আজকে যে তোমাদের লাল পুঁই শাকের গাছটা দেখালাম, লাল পুঁই শাক কিন্তু ছোটবেলা থেকে আমার খুব খাওয়ার ইচ্ছা, কিন্তু আমি কোনোদিনই খেতে পারিনি। এই বছর তোমাদের দাদাভাইকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে অন্তত করে একটা ডাল এনে দিও লাল পুঁই শাকের। আর তোমাদের দাদাভাইও একদিন বাজারে যাওয়াতে লাল পুঁই শাক পেয়েছিল, তাই কিন্তু অনেকগুলো লাল পুঁই শাক নিয়ে এসেছিল। তার মধ্যেই 2টো ডাল আমি ওইখানে লাগিয়ে দিয়েছি। পুঁই শাক গাছটা কিন্তু আমার বেশি দিন লাগানো হয়নি, ওই 1 সপ্তাহ মতন। তার মধ্যে দেখো কতটা বড় হয়ে গেছে। যেহেতু বৃষ্টির সময়, তাই কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে যে কলাগুলো হয় সেগুলো বীজ
বিচি কলা। আমাদের বাড়িতে যেহেতু বিচি কলা কেউই খেতে পছন্দ করেনি, তাই খাওয়ার অভাবে সেগুলো পাড়াও আর হচ্ছে না। তারপরে সারাদিনে কোনো ব্লগ করিনি, যেহেতু সেরকম কোনো কাজ বাজ ছিল না, সকাল সকাল কাজ হয়ে গেছে। তারপরে দেখো একেবারে রাতের বেলা সবজি টবজি কেটে আমি একবারে রান্না বসিয়ে দিয়েছি। দেখো আজকে রাতে সেরকম কিছুই রান্না করবো না, একটুখানি আলু ভেজে নেবো আর ঝিঙে আলুর তরকারি করবো। আমাদের দাদাভাই আবার বাজার থেকে মাছ নিয়ে এসেছে, যেহেতু আমার হাতে কাজ ছিল তাই তোমাদের দাদাভাই মাছটা ধুয়ে দিচ্ছে। তোমাদের দাদাভাই কিন্তু আমার সমস্ত কাজে এরকম হেল্প করে। ও কিন্তু ওর যতই কষ্ট হোক না কেন, ও সবসময় আমার কষ্টটা বোঝে, ওর কষ্টটা ও কোনো সময়ই দেখায় না। ও যেহেতু টর্চ লাইটটা ধরতে বলেছিল, তাই কিন্তু এইভাবে টর্চ লাইটটা ধরা। ও যদি জানতে পারে যে আমি ওর এই টাইমের ভিডিওটা করেছি, ও হয়তো আমাকে মেরেই দেবে। তোমরা হয়তো ভাবতে পারো আমাদের মধ্যে ঝগড়া হয় না, কিন্তু কি বলো তো, প্রত্যেকটা সংসারের মতন কিন্তু আমাদের সংসারেও প্রচুর ঝগড়া ঝামেলা, আরও বলতে গেলে বেশি হয়। বছরে 365 দিন থাকলে 300 দিন আমরা ঝগড়া করি আর 65 দিন মিলেমিশে থাকি। কিন্তু তারপরেও কিন্তু দুজনের জন্য প্রচণ্ড কেয়ারিং আমরা। এইখানে তোমাদের দাদাভাই মাছটা ধুয়ে দেওয়ার পরে এক পিস মাছ আমি টোটো বাবার জন্য ভেজে নিই। টোটো বাবা জানো তো মোটেও নিরামিষ খেতে চায় না, তারপরে ওর জন্য এক পিস মাছ ভাজতে দেওয়ার পরে আমি বাকি মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর একটু এনেছিল মাছের ডিম, সেটাও কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আমাদের ফ্রিজটা কিন্তু খুব একটা চালানো হয় না, যখন এরকম মাছ মাংস আনা হয় তখনই কিন্তু ফ্রিজটা চালিয়ে রাখা হয়। আর যখন খুব গরম পড়ে তখনই কিন্তু ফ্রিজটা চালানো হয় জলের বোতলগুলো ঠান্ডা রাখার জন্য। এবার আমি তোমাদের দেখিয়ে দিই আজকে রাতে আমাদের জন্য কি কি রান্না করেছি। আজকে রাতে রান্না করেছি আলু ভাজা, তোমাদের টোটো হওয়ার জন্য তো একটা মাছ ভেজে নিয়েছি। আর এখানে রান্না করেছি ঝিঙা আলুর তরকারি। দাঁড়াও এটা ঝিঙা না চিচিঙ্গা তোমরাই বলো তো, আমি না এই জিনিসটা চিনতে সবসময় ভুল করে থাকি। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর এইভাবে আমার পাশে দেখো। তো টাটা। ব্লগটা তো আমি শেষ করে দিয়েছিলাম, কিন্তু ঘরে এসে এই কাণ্ড তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়। দেখো একটা মাত্র আমার নেল পালিশ, সেটা নিয়ে ওরা কি শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু এর আগে ওরা 2-3টে নেল পালিশ নষ্ট করেছে। এই একটাই নেল পালিশ ছিল, সেটাকেও আজকে নষ্ট করে ফেললো। ঘরের সমস্ত কাজ বাজ সেরে যখন ঘরে এসে একটু বসবো, তখন যদি এরকম লঙ্কা কাণ্ড দেখা হয়, কার মাথা না গরম। আমার মাথা গরম হতে দেখো, আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো।